কি চাই? কি চাইবো? কিছু না। তাহলে মাঝে মধ্যে যে এভাবে আর চোখে দেখছেন আমার? সে তো আপনিও দেখছেন, নাহলে আপনি জানলেন কি করে যে আমি দেখছি? সুস্থ হয়ে গলার স্বর একেবারে ফুল ফর্মে ফিরে এসেছে। কিছু বললেন আপনি? কিছু না, ড্রাইভ করছি, ডিস্টার্ব করবেন না। ডিস্টার্ব করছি আমি আপনাকে? আশ্চর্য তো, আপনি তো নিজেই আমার সাথে কথা বলছেন, তারপর আবার বিড়বিড়ও করছেন। কোথায় যাচ্ছি আমরা? কেন? আদি কালীবাজার। আপনি তো বললেন আমার সাথে ফিরবেন না, সোজা বাপের বাড়ি যাবেন, ওখানেই ড্রপ করে দিচ্ছি আপনাকে। আপনি তো অদ্ভুত লোক। আমি বললাম আর আপনি নিয়ে চলে যাচ্ছেন। আপনার নিজের কোনো একটা ইয়ে নেই? মানুষ তো অভিমান করে কত কথাই বলে। অভিমান? আমার ওপর? বা আমার ওপর আপনার আজকাল অভিমান হচ্ছে? স্ট্রেঞ্জ। এত কথা না বলে আপনি চালান তো। আমরা যেখান থেকে এসেছি সেখানেই ফিরবো। তো হঠাৎ এই রাগ অভিমান সব গেল কোথায়? আমি তো আপনার মান ভাগাই। তাহলে আচমকা এই হৃদয় পরিবর্তনের কারণ? অবশ্য এটাই তো স্বাভাবিক। মানে ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে সময় কাটাতে বিশ্বের সব মেয়েরাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আপনি সেটাই চান, মুখে যাই বলুন না কেন, আপনিও চান যে আমি আপনাকে। একদম বাজে কথা বলবেন না। বিশ্বের সব মেয়েরা নাকি ওনার সাথে সময় কাটানোর জন্য লাইন দিয়ে থাকে। কারা থাকে ভগবান জানে। যারা আপনার সাথে সময় কাটানোর জন্য লাইন দিয়ে থাকে তাদের মাথায় না ঘুষি ভরা। তাই আপনার মতন একটা লোকের সাথে সময় কাটাতে চায়। আমার তো আপনার মুখটা দেখলেই মাথাটা গরম হয়ে যায়। আপনি বলুন তো, আপনি কোথায় যাবেন ঠিক করে বলুন। মানেটা কি? আপনি কানেও শুনতে পান না? বললাম তো বাড়ি যাব, সিংহরায় বাড়ি। এখন থেকে ওটাই আমার বাড়ি। তো পারবেন তো? যাকে দেখলে আপনার মাথা গরম হয়ে যায় তার সাথে সারাটা জীবন ওই সিংহরায় বাড়িতে কাটাতে? আর উপায় কি বলুন? আপনার সাথে যখন গাঁটছড়া বেঁধেছি আমায় তো সেটাই করতে হবে। আর তাছাড়া আপনি একটা অত্যন্ত বদমেজাজি, রাগী, অহংকারী, দাম্ভিক মানুষ। তবু আপনি কালকে সারা রাত জেগে আমার সেবা করেছেন, আমায় সুস্থ করে তুলেছেন। তাই আপনার উপর রাগ থাকার আমার কোনো কারণ নেই। আর আর সরলাদি আমাকে সবটা বলেছে। আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমায় ক্ষমা করবেন। কি হলো? না মানে আপনি আপনি কি বলবেন একটু আরেকবার বলবেন? আমি ঠিক আমার কানকে বিশ্বাস করতে পারছি না। ন্যাকামো যত রাখছে। আমায় ক্ষমা করবেন। কি? ঋদ্ধিমান বাবু। আচ্ছা বুঝেছি, মানে আপনি আমার কাছে ক্ষমা চাইছেন তো? বাবা, এই জীবনে প্রথমবার ঋদ্ধিমান সিংহ রায়ের কাছে আপনি ক্ষমা চাইছেন, এই বিষয়টাতে মানে আমি উত্তেজিত হয়ে আর কি আমার মাথা কাজ করছে না। যাক, দাদু ঠাম্মি যেই বলেছিল দেশের বাড়িতে এসে পুজো দিতে, এটা কাজে দিয়েছে। এমন সৌভাগ্য যে আমার হবে এটা তো আগে কোনোদিন ভাবিনি। যাক, দুজনে অন্তত সাবধানে বাড়ি ফিরে যেতে পারছি। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, ওই খাবারে বিষাক্ত কিছু কি করে মিশলো। আজ এটা আমাকে বাড়ি গিয়ে জানতেই হবে। কেউ কি আমার বা ঋদ্ধিমান বাবুর ক্ষতি করার চেষ্টা করছিল? কে সেটা? রাহুল, কেন করলে তুমি এই ভিডিওটা? কেন করলে তুমি এমন? বলো কেন করলে? কি কি চুপসে গেলে যে ভাই? হ্যাঁ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না? হুমকি দেবে না আমাকে? দাও দাও। এই তুমি যে স্কুলে নতুন অ্যাডমিশন নিয়েছো না, সেই স্কুলে হেডমাস্টার ছিলাম। তাই আমাকে ফাঁকা হুমকি দিতে আসবে না। দেখলে তো, ব্ল্যাকমেল করতে গেলে এবার নিজেই গাড্ডায় পড়লো। রাহুল প্লিজ। চুপ! অনেক লাফালাফি করে নিয়েছো, এবার আমি যা বলছি তাই শোনো। আমি জানতাম ঋদ্ধি আর ঘড়ির বাইরে যাওয়াটা তুমি মেনে নিতে পারো না,
তাই তুমি এরকম ছোটখাটো চিপ কিছু একটা করবে আমি জানতাম, কারণ এর থেকে বড় কিছু করার তো তোমার ক্ষমতা নেই। তুমি সব ছোট ছোট জিনিস করেই প্রতিশোধ নিতে চাও, আর সেই জন্যই আমি ভিডিওটা করেছিলাম। এতদিন ধরে তুমি আমাকে ব্ল্যাকমেল করেছো, এবার আরেকবার ব্ল্যাকমেল করবে। এই ভিডিওটা স্ট্রেট রিদ্ধির কাছে যাবে, আর তারপর তুমি যাবে এবার এর বাইরে। না না না, এই ভিডিওটা তুমি প্লিজ কাউকে বলবো না, কাউকে দেখিও না এই ভিডিওটা। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, রাহুল প্লিজ কাউকে দেখিও না এই ভিডিওটা, আই বেগ ইউ প্লিজ না। ওকে ওকে, তাহলে একটা কাজ করো, আমি যখন যা করব আমাকে করতে দেবে, আমাকে একদম কিছুতে বাধা দেবে না, বুঝলে? মাথা মোটা গবেট মেয়ে নাকি আমাকে এক্সপোজ করবে? 2 আনার মুরদ নেই, 4 আনার বাতেলা। খুব সুন্দর করে পুজো দিয়েছি কাল দাদু, আর তোমাদের গ্রামের বাড়ি আমার খুব ভালো লেগেছে। কত সবুজ চারিদিকে, দেখলেই মনটা জুড়িয়ে যায়। আর আমি কিন্তু ওই কেয়ারটেকার কাকাকে বলে এসেছি, আমরা সবাই মিলে পরের বার যাব। হ্যাঁ, আর পুরো ফ্যামিলি নিয়ে 1 সপ্তাহের জন্য থাকার প্ল্যান করে এসেছে তোমাদের বৌমা। নিশ্চয়ই থাকা হবে, নিশ্চয়ই থাকা হবে। তোমার কাজের প্রেশার একটু কমলেই আমরা সবাই মিলে ওখানে গিয়ে কদিন থেকে আসবো। শোনো, এই বেড়ানোর গল্প সব শুনতে হবে তো। হ্যাঁ। কিন্তু শুধু মুখে তো শোনা যাবে না খুড়িমা। হ্যাঁ দাদু, তোমার হাতের একটু চা না পেলে তো গল্প ঠিক জমবে না। আমি এক্ষুনি নিয়ে আসছি। আপনি 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 আপনার করার কোনো দরকার নেই, আমি মিনতি দিকে বলছি চা করে দেবে। কেন, কি হয়েছে? আমি আমি করে নিয়ে আসি না। বেশি বাড়াবাড়ি করবেন না, আপনার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি, আগুনের সামনে যাবার কোনো দরকার নেই, আমি বলে দিচ্ছি। আমি একদম ঠিক আছে, আমার কিচ্ছু হবে না। আর খুব বেশি শরীর খারাপ হলে আপনি আছেন তো, সুস্থ করে তুলবেন। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। দেখেছো বড় বৌদি, ঋদ্ধি কেমন খড়িকে চোখে হারাচ্ছে? শ্বশুরমশাই 1 কাপ চা চাইলেন, তাই ঋদ্ধি খড়িকে অ্যালাউ করছে না, যেতে দিচ্ছে না, কিরকম আগলে আগলে রাখছে। একটা ঝড়ের রাতের এফেক্ট দেখেছো? দুজনে প্রায়ই দেখবে এবার কাছাকাছি চলে আসবে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলবো। ঈশ্বর আমাদের কথা শুনেছেন গো, দুটিতে ভারী ভাব হয়েছে, তাই দেখছি। এই জন্যই তো ওদের পাঠিয়েছিলাম বলো। তাহলে বলো, আমাদের কায়দা কৌশল সার্থক হয়েছে? একদম। কি বলছো নতুন বৌদিমণি, বাড়ির রান্না খেয়ে তোমার এত শরীর খারাপ করেছিল? হ্যাঁ গো, আরে আমি ঋদ্ধিমান বাবুর জন্য যে রান্নাটা করে নিয়ে গেছিলাম ওটা তো উনি খাননি। ওই আমাদের ফার্ম হাউসের যে কেয়ারটেকার দাদা, উনি আমাদের জন্য রান্না করে রেখেছিলেন, উনি ওটাই খেয়েছেন, তাই আমি বাড়ির রান্নাটা খেলাম। আমি তো বুঝতেই পারছি না যে নিজের বানানো রান্না খেয়ে আমি এতটা অসুস্থ কি করে হয়ে গেলাম। আচ্ছা, ওই খাবারটা তো বাড়ির সবাই খেয়েছে, ওরা ঠিক আছে? হ্যাঁ, সবাই তো তোমার বানানো রান্না খেয়ে দিব্যি সুস্থ আছে, কই কারোর তো কিছু হয়নি। তুমি তো এ বাড়িতে কবে থেকে রান্না করছো, কই তোমার বানানো রান্না খেয়ে কারোর তো কিচ্ছু হয়নি, হঠাৎ তাহলে তোমার কি হলো? তার মানে গন্ডগোলটা রান্নায় না, অন্য কোথাও হয়েছে। তাহলে কোথায় হলো? এ কি, এটা তো পোকা মারার ওষুধ। খাবার ঘরের টেবিলের নিচে কি করছে এটা? তুই এখানে কি করছিস? আরে বক্সগুলো রেডি করছিলাম, লেট হয়ে গেছে না, ওদিকে ঋদ্ধিও চিৎকার চেঁচামেচি করছে দেরি হয়ে যাবে বলে। তোরা খাওয়া দাওয়া করেছিস? না, এখনো করিনি, করব। অনেক বেলা হয়ে গেল তো, তোরা এবার খেয়ে নে। আর ঋদ্ধির তো বেলায় খাওয়ার অভ্যেস নেই না। তার মানে দিদি আবার? রাহুল ঋদ্ধির ওপর
হামলা করাবে আজকে, প্রাণঘাতী হামলা। আজ এই রাস্তা দিয়ে যাবে ঋদ্ধিমান সিংহ রায়, তখনই আমাদের কাজটা করতে হবে। দেখুন গাড়ি আটকে আপনারা কি করছেন এখানে, থামুন। আপনারা চলো 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 পাল্টাই।